It's not like a revenge. In football, no revenge is the main objectives is SAF championship, how to win. নেপালের হেড কোচ নভিন নিউপানি তার মুখের এবং অন্তরের কথা কি এক? তিনি বলেছেন ফুটবলে রিভেঞ্জ বলে কিছু নেই, কিন্তু অন্তরে বা মনে মনে ভেবে রেখেছেন বাংলাদেশকে বিট করে ফাইনালে উঠবেন, কারণ গেল দুই সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং এই নেপালকেই ফাইনালে হারিয়েছিল তাদের মাঠেই। এবার গোয়াতে তাদের সামনে দারুণ একটা সুযোগ নকআউটে বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিয়ে ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে। We are ready to give a good challenge. বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। মাঠে ভালো লড়াই করার সামর্থ্য আমাদের আছে। লক্ষ্য একটাই, প্রথমবার সাফের ট্রফি জেতা। How to win SAF championship. Our motto is that, so we are focusing on that. নেপাল যেই মাঠে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করছে সেই মাঠেই সকালবেলা বাংলাদেশের প্র্যাকটিস শিডিউল ছিল, কিন্তু সাত সকালে জানা গেছে বাংলাদেশের যে ডিফেন্ডার শিউলি আজিম তার মা ইন্তেকাল করেছে, মারা গেছে, যে কারণে গোটা দলের কেউ আসলে প্র্যাকটিসে আসেনি, প্র্যাকটিস ক্যান্সেল করেছে, কারণ শিউলি আজিম একটু ভেঙে পড়েছিলেন টিম হোটেলে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সমবেদনা জানানোর জন্য আসলে পুরো টিম হোটেলে স্টে করেছে। বলা যায় যে ভারত ম্যাচে যে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ সেমিফাইনালের আগে, সেইখান থেকে আসলে কামব্যাক করার বা নিজেদের ভুলগুলো শোধরানোর সুযোগ পায়নি বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে। বাংলাদেশ সেমিফাইনালের আগে ব্যাক টু ব্যাক দুদিন সময় পেয়েও প্র্যাকটিস করতে পারেনি। নেপাল প্র্যাকটিস করেছে, নেপাল ওই গ্রুপের চ্যাম্পিয়ন। সব কিছু মিলিয়ে সেমিফাইনালে কি নেপালি ফেভারিট? 50-50 match or you upper hand? No, 50-50. Main strength of the Bangladesh team. বাংলাদেশ দলের আসল শক্তি হলো তাদের বেশ কজন ভালো ফুটবলার আছে। ভারতের সঙ্গে হারা ম্যাচটা ছিল গ্রুপের স্টেজের। নকআউট ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের। সেমিতে ভালো একটা লড়াই হবে। So knockout game is different. Definitely Bangladesh team comes stronger. বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। গ্রুপ স্টেজে বাংলাদেশ মালদ্বীপের জালে 4 গোল দিয়েছে, তবে দুটো হজম করেছিল। ভারত বাংলাদেশকে 3 গোল দিয়েছে, অর্থাৎ 2 ম্যাচ শেষে বাংলাদেশ 4টা দিয়েছে, 5টা খেয়েছে। গোলরক্ষক মিলি যদি সেমিফাইনাল ম্যাচে খেলেন তাকে আরও বেশি তৎপর থাকতে হবে, অর্থাৎ ডিফেন্স লাইন এবং গোলকিপার সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে, কারণ নেপালের স্ট্রাইকার হিসেবে যারা খেলছেন বা মিডফিল্ড জোনে যারা খেলছেন তারা কিন্তু খুবই চতুর এবং তারা সুযোগ পেলে সুযোগটা দারুণভাবে কাজে লাগান। বাংলাদেশের ফুটবলাররা নিশ্চয়ই শোককে শক্তিতে রূপ দিতে চাইবে, কারণ শিউলি আজিম যিনি মা হারিয়েছেন তার মুখে হাসি ফোটানোর জন্য হলেও বাংলাদেশ দলটা ভালো খেলতে চাইবে। এই জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবার নেপালকে হারিয়ে, যে দলটাকে আগের 2 সাফের ফাইনালে হারিয়ে বাংলাদেশ সাফের সেরা হয়েছিল, সেই দলটার সাথেই এবার সেমিফাইনালের লড়াই, ফাইনালে ওঠার মিশন। সেই জায়গাটাতে নেপালকে আগের 2 সাফে যেভাবে হারিয়েছে তাদের মাঠে অর্থাৎ নেপালে, এবার নিশ্চয়ই ভারতের মাটিতেও সেই রকম পারফরমেন্সটা দেখাতে চাইবে পিটার বাটলারের দল। সাইফুল রূপক, 71, গোয়া, ভারত।